হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এখন তো বিকাল 4টা বাজে। আমি তো কুষ্টিয়াতে রওনা দিলাম। তো কুষ্টিয়াতে কিছু শপিং ছিল, কেনাকাটা ছিল। সেই সাথে তানজু ফ্যাশন ওপেনিং ছিল। তো আমি তো কুষ্টিয়ার ভিতরে থাকি, একদম কুষ্টিয়া জেলার ভিতরে থাকি, পাশাপাশি থাকি। ওদের সাথে কথাও হয়, দেখাও হয়। ওর শাশুড়ির সাথেও কথা হয়। সেই হিসাবে আমরা সবাই বা ফোনে যোগাযোগ হয়। সেই সাথে আমরা আমরা ইনভাইট ছিলাম। তো আমরা তো এই যে তানজু ফ্যাশনে চলে আসছি, একদম শপিংয়ের সামনে চলে এসেছি। তো এই তো দেখে বোঝা যাচ্ছে দোকানটা একদম সুন্দর করে সাজিয়েছে এবং তানজুর সাথে দেখা হলো প্রথমেই। তো ও তো সেই হচ্ছে ওর সাথেই কথা হলো, প্রথমেই হাক করলো বা গল্প করলাম, যেহেতু আমরা পূর্ব পরিচিত সেই জন্য অনেকটা রিলেটিভ ছিলাম। তো এই যেখানে কথোপকথন হচ্ছে, কথাবার্তা শেষ করে দিয়ে তো ও তো ডেকে নিয়ে ভিতরে যাচ্ছে। তো আমরা আসার আগ মুহূর্তে কেকটা কাটা হয়েছে, আমার একটু যাইতে দেরি হয়েছে। এখানে আরও অনেক অনেক দর্শক ছিল বা অনেক প্রিয়জন যারা ওদের শুভাকাঙ্ক্ষী সবাই ছিল। এই যে ওর শাশুড়ি, জামাই, সাকিব, ওর বাবা এবং আরও সবার সাথে কথাবার্তা হলো। হওয়ার পর আমি দোকানটা তো ঘুরে ঘুরে দেখছিলাম। ছোট দোকান, তবুও অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। মাশাআল্লাহ, আস্তে আস্তে অনেক বড় হবে এবং অনেক প্রোডাক্ট, কাপড় চোপড় ছিল, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় ছিল, সেগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। যাই হোক, সব মিলে ছোট মানুষ যেভাবে শপিংটা খুলেছে, দোয়া করি ভালো হোক, বড় হোক। সবাই যেন সবার মতো করে জীবনে উন্নতি করতে পারে বা মেয়েদের যেন একটা অবলম্বন থাকে। ওকে দেখে অনেক কিছুই শেখার ছিল, হয়তো বা পেরেছে। সবাই ছিল, ফ্যামিলির সবাই সাথে ছিল। বিশেষ করে স্বামী, শ্বশুর, শাশুড়ি যদি সাথে না থাকতো হয়তো আগানো যেত না। একটা মেয়ে বিয়ের পরে তার স্বামী সবচাইতে বড় সাপোর্ট আমি মনে করি। তো স্বামী পাশে ছিল, তার পাশাপাশি শাশুড়িও ছিল। এই কারণেই ও আগাতে পেরেছে। কিন্তু অনেকে আছে গৃহিণী, বিয়ের পরে সংসারে স্বামী বলে না সংসারেই থাকো বা বাইরে যেতে হবে না বা বাইরে কাজ করতে হবে না, তাহলে মেয়েটা কোনোদিনও হয়তো আগাতে পারতো না। যাই হোক, আমি দোয়া করি প্রত্যেকটা নারীর জীবনে জানি এরকম স্বামী বা শ্বশুর শাশুড়ি তার ভাগ্যে মেলে, তাকে যেন স্বাধীনতা দেওয়া হয় কোনো কিছু করার জন্যে। হয়তো অনেক মেয়েরাই এখনও লেখাপড়া শিখে, অনেক বড় লেখাপড়া করেও কোনো কিছু উন্নতি করতে পারেনি বা আগাতে পারেনি শুধুমাত্র স্বামীর সাপোর্টের জন্যে। যাই হোক, ওদের দোকান উদ্বোধন করে বা ওদের এখানে নাস্তা টাস্তা করে চলে আসলাম আমার কাজে। আমার কাজ শেষ করে চলে আসলাম। আর একটা বাচ্চারা বলছে আমরা নাস্তা করবো, মৌবনে চলে আসলাম এই যে ভিতরে। তো মহাবনে এসে তো জিজ্ঞাসা করলাম কী কী খাওয়া, যেহেতু সন্ধ্যা ওখানে নাস্তা করে এসেছিলাম। তো বাচ্চারা বললো ছোলা বাটুরে খাবো, তাই ছোলা বাটুরেও তো খাওয়া হলো। তারপরে আমি এক বাটি হালিম নিয়ে নিলাম। তো লামিয়া খাচ্ছে ছোলা বাটুরে, বা সবাই একটু একটু করে টেস্ট করলাম। এত বড় বড় ছিল, তা খেয়েও শেষ করা যাচ্ছিল না তিনজনে। তা আমি তো এক বাটি হালিম নিলাম, দেখলাম কেমন লাগে। তো এই যে এখানে গ্রিল নেওয়া হলো বাবুর জন্যে। তো কেউই কোনো কিছু খেতে পারেনি, যেহেতু পেট ভরা ভরা ছিল। তারপর যতটুকু পেরেছি খেয়ে আমরা চলে আসলাম আরেকটু কাজে। তাই আর একটু কাজ সেরে যে আর একটা শপিং মলে চলে আসলাম, এখানে একটু কাজ সারলাম। কাজটা সেরে এখন তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মাগরিব আজান দিয়ে দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাই তো আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি আরেকটু এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।